আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটা হাই প্রোটিন পরোটার রেসিপি। গ্রিন মুগ ডাল বা তরকার ডাল যেটাই বলো না কেন, সেটা দিয়ে পরোটা খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় আর দারুণ খেতে লাগে। এটার সাথে আলাদা করে কোনো রকম তরকারি লাগে না। তবে দেখে নাও আমি এই হাই প্রোটিন পরোটার রেসিপিটা কেমনভাবে তৈরি করি। তরকার ডালটা আমি ভালো করে ধুয়ে সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটাকে ছেঁকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণে জলটা দেব পেস্ট হওয়ার জন্যে। খুব বেশি জল দিয়ে পেস্ট করো না, তাহলে কিন্তু জলা জলা হয়ে যাবে। পেস্ট করার মতন সামান্য একটু জল দিলেই হলো। জলটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আমি পরোটাটা করার জন্যে আটা ব্যবহার করেছি। আটার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তরকার ডালের, সেটা দিয়ে দিলাম। দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একদম ছোট বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো। দিলাম জোয়ান আর দিলাম গোটা জিরে। অবশ্যই কিন্তু জোয়ান আর গোটা জিরেটা দিও, দেখবে যখন এটা মুখে পড়বে খুব সুন্দর লাগবে পরোটাটা খেতে। 3টে রসুন আমি গ্রেট করে দিয়ে দিলাম। দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু আগে ভালো করে মাখিয়ে নেব। আগের থেকে কিন্তু জল দিয়ে মাখাবে না, আগে ভালো করে ডালটার সাথে আটাটা মাখিয়ে নিও। আর হ্যাঁ, আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরে দিলাম, তোমরা এটা আগেই দিয়ে দিও। সেই সময় আমি দিতে ভুলে গেছি, তাই কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দেখো অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব একটা বেশি কিন্তু নরম করো না, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজটা থেকে কিন্তু জল ছাড়ে। তাই দেখো অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিলাম। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। আটার ডোটা থেকে সব কটা আগে লেচি কেটে নিলাম। এবারে একটা লেচি নিয়ে চাকির মধ্যে একটু আটা দিয়ে লেচিটাকে গোল শেপে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এটা তেল দিয়ে বেলতে পারো, আমি আটা দিয়ে বেলে নিলাম। আর পরোটাটা আমি গোল শেপেই রাখলাম। দেখো পরোটাটা কিন্তু খুব বেশি মোটা করিনি, বেশ একটু পাতলা করে বেলেছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা আগে ভালো করে সেঁকে নেব। বেশ একদম পরোটাটা ভালো করে এই কারণে সেঁকে নেব, খুব একটা বেশি তেল দিয়ে পরোটাটা আমি ভাজতে চাইছি না। যা প্রচণ্ড গরম পড়েছে, বেশি তেল দিয়ে পরোটাটা না সেঁকে খাওয়াটাই ভালো। আর যেহেতু এটা হাই প্রোটিন পরোটা, তাই চাইছি তেলটাও যাতে আমি অল্প ব্যবহার করি। তাই দেখো প্রথমে আগে পরোটাটাকে ভালো করে সেঁকে নিলাম, তারপরে সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। দুদিকটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিলাম। ওই একই রকমভাবে বাদবাকি পরোটাগুলো ভেজে নেব। আর হ্যাঁ, গ্যাসটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজো, নাহলে কিন্তু পুড়ে যাবে। প্রথমে আমি ভালো করে দুদিকটা সেঁকে নিলাম, তারপরে সামান্য একটু তেল দিয়ে পরোটাটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু তেল লাগবে না যদি আগে তোমরা পরোটাটা ভালো করে সেঁকে নাও। সব কটা পরোটা আমি একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। আমি এই পরোটাটা পরিবেশন করলাম ম্যাঙ্গো আর টমেটোর চাটনি দিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের সাথে এই ম্যাঙ্গো টমেটোর চাটনিটা শেয়ার করেছিলাম, একবার পারলে ওটা দেখে নিও। শুধু এই ম্যাঙ্গো টমেটোর চাটনি দিয়েই যে পরোটাটা খেতে ভালো লাগবে তা কিন্তু নয়, তোমরা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো বা রায়তা দিয়েও খেতে পারো। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।